আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাতে রাজ্যে অন্তত ১৯ জনের মৃত্যু। বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে নির্যাতনের অভিযোগ তুলে সরব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শ্রমিক কল্যাণে তৃণমূল কংগ্রেস সরকার উদাসীন বলে কেন্দ্র জানিয়েছে। ভোটার তালিকা সংশোধন পরিমার্জনের সঙ্গে যুক্ত আধিকারিকদের ভাতার অঙ্ক বাড়িয়ে দ্বিগুণ করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা যোগ্য শিক্ষকরা দিল্লিতে শাসক ও বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের পরিস্থিতি তুলে ধরেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ফের ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকরা। চালু হচ্ছে হেরিটেজ ওয়াক। আসছে বিস্তারিত সংবাদে। উত্তর বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে তা পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন। এর ফলে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার জন্য রয়েছে লাল সতর্কতা। কমলা সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য। এই সিস্টেমটি খুব সম্ভবত মুভ করবে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে এবং এটি আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা। এই সিস্টেমটার জন্য কোস্টাল ডিস্ট্রিক্ট যেগুলো আছে পশ্চিমবঙ্গের, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, বেশি প্রভাব পড়ার কথা হচ্ছে আপনার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, তারপরে আপনার পূর্ব মেদিনীপুর অলসো। এবং তারপরে আপনার সিস্টেমটির ফার্দার আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করার সম্ভাবনা আছে। আলিপুরে আজ সকাল ৬:৩০ পর্যন্ত ৬৭.৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কলকাতায় রাতভর বৃষ্টিতে আমহা স্ট্রিট, ঠনঠনিয়া, কালীবাড়ি, ফিয়ার্স লেন, কলেজ স্ট্রিটের কিছু অংশ, মুক্তারাম বাবু স্ট্রিট, উল্টোডাঙ্গা আন্ডারপাস, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু অংশে জল জমেছে। পাশাপাশি সল্টলেকের বিভিন্ন জায়গা, এজেসি বোস রোড ফ্লাইওভারে জল জমে থাকার খবর মিলেছে। রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বাজ পড়ে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। ওন্দায় ৪ জন, কতুলপুর, ইন্দাস, বাঁকুড়া শহর, পাত্রসায়র, জয়পুর থানা এলাকায় বজ্রপাতে ১ জন করে প্রাণ হারিয়েছেন। এদিকে পূর্ব বর্ধমানে বাজ পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে, আহত ৪ জন। জেলার মাধবডিহিতে গতকাল দুপুরে বজ্রাঘাতে এক প্রৌঢ়ের মৃত্যু হয়। সনাতন পাত্র নামে বছর ৬০-এর ওই ব্যক্তি মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন। পাশাপাশি আউসগ্রামে বজ্রাঘাতে সঞ্জয় হেমব্রম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভেদিয়ায় রবিন টুডু নামে এক যুবক ধান রোয়ার সময় বজ্রাঘাতে প্রাণ হারান। মঙ্গলকোটে চানক কৃষ্ণপুরে বুড়ো মাড্ডি নামে এক কৃষকের মৃত্যু হয়। পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতজনিত দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। চন্দ্রকোনা থানার লাহিরগঞ্জ গ্রামে লক্ষ্মীকান্ত পান নামে এক ব্যক্তির বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। পুরুলিয়ার ঝালদার গুড়িটি গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে সুমিত্রা মাহাতো নামে এক মহিলা প্রাণ হারিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সরং গ্রামে আজ গতকাল বিকেলে বজ্রপাতের শব্দে যতীন মাইতি নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। বাজ পড়ে মৃত্যুর খবর মিলেছে উত্তরবঙ্গেও। ধানের চারা বীজ তোলার সময় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ভগবতীপুরে কমল সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে বজ্রপাত এবং তাদের প্রাণহানির সংখ্যা। একটি প্রতিবেদন। আবহাওয়া দপ্তর বরাবরই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই কথাটির উপর জোর দেন যাতে সচেতন হতে পারে রাজ্যের মানুষ। বজ্রাঘাত থেকে বাঁচতে ঠিক কি কি সচেতনতা নেওয়া উচিত এবং দামিনী অ্যাপ আমাদের কিভাবে সাহায্য করতে পারে সে বিষয়ে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। মূলত ক্লাইমেট চেঞ্জের জন্য বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা বেশি, মূলত আমাদের কোস্টাল জেলাতে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের যখনই এই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয় তখনই খোলা জায়গায় না থেকে কোনো একটা ঘরে কোনো জায়গায় আশ্রয় নেওয়ার দরকার, যেটা সেফ প্লেসে যাওয়ার দরকার আছে। এবং আজকে থেকে আবার আমাদের সতর্কতা রয়েছে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, সেটা আজকে শুরু হয়েছে। তার জন্য যখনই প্রথমে শুরু হয় তখন বজ্রগর্ভের মেঘের সঞ্চারটা আরো বেশি পরিমাণে থাকে, তখন বজ্রপাতের সম্ভাবনাটাও প্রথম যখন হয় তখন বেশি থাকে। সেই সঙ্গে সঙ্গে আমাদের মূলত যেটা বক্তব্য, জনগণকেও আরো সতর্ক হয়ে সেই মতো নিরাপদ আশ্রয়স্থল নেওয়া। যে বজ্রপাতটা হয়, যেটা অবজারভেশন, সেটা আমাদের দামিনী অ্যাপ হেল্প করে। আর তার সঙ্গে সঙ্গে আশেপাশের এলাকায় তেমনি আমাদের সতর্কতা অবলম্বন করা যায়। আশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
দুর্যোগের মধ্যেই গতকাল দুপুরে গঙ্গাসাগরে স্নান করতে নেমে এক পুণ্যার্থী তলিয়ে গেছেন। সন্দীপ গৌড় নামে ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হরিয়ানা ও রাজস্থানে বাংলা ভাষাভাষী শ্রমিকদের ওপর চরম নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়েছেন। এক্স হ্যান্ডেলে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্য সরকারগুলির বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলে তিনি বলেন, হরিয়ানার গুরুগ্রাম সহ নানা জায়গায় বাংলা ভাষাভাষী শ্রমিকদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। গতকাল ধনধান্য প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলা ভাষার অপমান তাঁর একার নয়, সকল রাজ্যবাসীর। আমাদের ভাষাটা সারা পৃথিবীতে পঞ্চম স্থানে। প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটারের মাধ্যমে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখলে তারা ভুল করবে বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিহারে 1 লক্ষ হয়েছে, এটা একটা মডেল। ফেক আধার কার্ড বানিয়ে নাও, কোনোভাবে প্রসেসকে ম্যানিপুলেট করে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দাও। পশ্চিমবঙ্গে তো এরকম 1 লক্ষ কি কত লক্ষ পাওয়া যাবে খালি দেখতে থাকো। কেউ যদি মনে করে থাকে এই ভুয়ো ভোটারের উপর নির্ভর করে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, পশ্চিমবঙ্গের মানুষ সেটা হতে দেবে। রাজ্য সরকার শ্রমিক উন্নয়নে উদাসীন বলে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে। সংসদের রাজ্যসভা সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে মন্ত্রক জানিয়েছে যে দেশের 32টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ইতোমধ্যেই নতুন শ্রম সংহিতা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে এখনো পর্যন্ত খসড়া বিধিও প্রকাশ করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে চলতি বিতর্কের আবহে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন পরিমার্জনের সঙ্গে যুক্ত আধিকারিকদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। নতুন এক নির্দেশিকায় বুথ লেভেল অফিসার বিএলওদের এই ভাতা দ্বিগুণ করার কথা বলা হয়েছে। আগে বিএলওদের বার্ষিক ভাতা ছিল 6,000 টাকা, তা বাড়িয়ে করা হয়েছে 12,000 টাকা। যারা সুপারভাইজার হিসেবে নিযুক্ত হবেন তারা আগে 9,000 টাকার বদলে এখন থেকে 18,000 টাকা বার্ষিক ভাতা পাবেন। সেই সঙ্গে স্পেশাল রিভিশন বা কমিশনের নির্দেশিত বিশেষ কোনো কর্মসূচিতে নিযুক্ত বিএলওদের জন্য বরাদ্দ হয়েছে অতিরিক্ত 2,000 টাকার বিশেষ ভাতা। চাকরি ফিরে পাওয়ার দাবিতে দিল্লিতে শাসক ও বিরোধী নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন এ রাজ্যের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। রামলীলা ময়দানে ধর্নার পাশাপাশি তাদের প্রতিনিধি দল গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করেন। আন্দোলনকারীদের তরফে মেহবুব মণ্ডল জানান, নিজেদের দাবির কথা জানিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল দিল্লির নাগরিক সমাজের ব্যক্তিত্বদের সঙ্গে গণকনভেনশন আয়োজন করেন তারা। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ফের ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা। 2023 সালের 17 সেপ্টেম্বর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর এই প্রথম বিশ্বভারতী প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন জনসাধারণ। সপ্তাহে একদিন রবিবার এই সুযোগ মিলবে। রবীন্দ্র ভবন থেকে টিকিট পাওয়া যাবে হেরিটেজ ওয়াকের। ইতোমধ্যে উপাচার্য প্রবীর কুমার ঘোষের নেতৃত্বে হেরিটেজ ওয়াকের ট্রায়াল হয়েছে। উত্তর 24 পরগনার শাসনের দাদপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বাহিরা গ্রামে মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গতকাল 2 জন আহত হয়েছেন। শাসক দলের দলীয় কার্যালয়ের পেছনে ওই বিস্ফোরণ হয়। আহতদের নাম পরিচয় জানা যায়নি। কলকাতার বউবাজার থানা এলাকায় গঙ্গাধর বাবু লেনে গতকাল বিকেলে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তি মোহাম্মদ ফিরোজ নামে শনাক্ত করেছে পুলিশ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাতে রাজ্যে অন্তত 19 জনের মৃত্যু। বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শ্রমিক কল্যাণে তৃণমূল কংগ্রেস সরকার উদাসীন বলে কেন্দ্র জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে মালদ্বীপ পৌঁছবেন। শুল্ক হ্রাস করা এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বিএলওদের দেওয়া তথ্য অনুযায়ী 7 লক্ষ এমন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে যারা একাধিক জায়গায় নথিভুক্ত। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের কিছু অংশে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গে বজ্রপাতজনিত দুর্ঘটনায় অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। জর্জিয়ার বাতুমিতে ফিরে মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালে 2 ভারতীয় দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পি পরস্পরের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ মালদ্বীপ পৌঁছবেন। 2023 নভেম্বরে সেখানে রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জুর দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর এটিই প্রথম ওই দ্বীপরাষ্ট্রে সফর। প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু যৌথভাবে সর্বাত্মক অর্থনৈতিক এবং সমুদ্র নিরাপত্তার অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। সে দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকালে বেশ কিছু দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কয়েকটি সমঝোতা, স্মারকপত্র ও চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভারত এবং মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 60তম বার্ষিকীও এই বছর। প্রধানমন্ত্রীর মালদ্বীপের এই সরকারি সফর দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে আরও গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মালদ্বীপে এটি তৃতীয়বারের সফর। মালদ্বীপে ভারতের হাইকমিশনার জি বালাসুব্রমণিয়াম জানিয়েছেন, উভয় নেতা ভারত মালদ্বীপ সর্বাত্মক অর্থনৈতিক এবং সমুদ্র নিরাপত্তার অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখবেন। This partnership, this document actually defines the role in each of these countries would be playing and the areas in which both the countries would be cooperating. Maritime security, of emergency financial assistance, developmental assistance, people-to-people contacts, increasing the trade and economic relations between the two countries. These are the areas in which both the countries are working very solidly, and there have been many negotiations that have taken place, and some of those things would certainly be signed during the visit of Prime Minister Modi. ভারত ও গ্রেট ব্রিটেন চেকার্সে গতকাল মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। বাণিজ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ব্রিটেনের যৌথ সমৃদ্ধির পথ প্রশস্ত হবে এই চুক্তির ফলে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রেস বিবৃতিতে বলেছেন যে দিনটি দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক দিন। এই চুক্তিকে তিনি যৌথ সমৃদ্ধির একটি রূপরেখা আখ্যা দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই চুক্তির ফলে ভারতের যুব, কৃষক এবং মাঝারি, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র শিল্পক্ষেত্র উপকৃত হবে। भारतीय टेक्सटाइल, फुटवियर, जेम्स एंड ज्वेलरी, सी फूड और इंजीनियरिंग गुड्स को यूके में बेहतर मार्केट एक्सेस मिलेगा। भारत के एग्रीकल्चर, प्रोड्यूस और प्रोसेस फूड इंडस्ट्री के लिए यूके की मार्केट में नए अवसर बनेंगे। भारत के युवाओं, किसानों, मछुआरों और एमएसएमई सेक्टर के लिए यह समझौता विशेष रूप से लाभकारी सिद्ध होगा। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তার বিবৃতিতে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার পর ব্রিটেনের এই মুক্ত বাণিজ্য চুক্তি বৃহত্তম এবং অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। তিনি বলেন, উভয় দেশের পক্ষে বিপুলভাবে সুবিধা এনে দেবে এটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার গতকাল চেকার্সে প্রতিনিধি স্তরে বৈঠক করেন। তারা দুজনেই দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার গ্রীষ্মকালীন আবাস সেন্ড্রিংহ্যাম এস্টেটে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। এক পেড় মা কে নাম অভিযানের অঙ্গ হিসেবে একটি চারাগাছ প্রধানমন্ত্রী রাজা চার্লসের হাতে তুলে দেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি একটি যুগান্তকারী চুক্তি। বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লন্ডনে প্রসার ভারতীর প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গোয়েল বলেছেন, কৃষক, এমএসএমই ক্ষেত্র এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্র এই অভূতপূর্ব চুক্তির ফলে বিশেষভাবে উপকৃত হবে। This will spur investments on both sides because given the certainty and stability that a free trade agreement provides, it is quite obvious that manufacturers, MSMEs, our food processing industry, textile industry, all of them can now look for long-term contracts and long-term business potential. খবর শুনছেন আকাশবাণী থেকে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় 99% ভোটারের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। কমিশন আরও জানিয়েছে, বিএলও
বা ব্লক লেভেল অফিসারদের তথ্য অনুযায়ী তালিকায় নাম থাকা 1 লক্ষ ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। 21,60,000 ভোটার মৃত এবং 31,50,000 ভোটার পাকাপাকিভাবে রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। কমিশনের তথ্য অনুযায়ী 7 লক্ষ এমন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে যারা একাধিক জায়গায় নথিভুক্ত। বাড়ি বাড়ি ঘুরে বিএলওরা নির্বাচকদের ফর্ম দিয়ে এসেছিলেন। এর মধ্যে 7 লক্ষ ফর্ম এখনো জমা পড়েনি। কমিশন বলেছে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নির্দিষ্ট কোনো বিষয়ে আপত্তি থাকলে 1 সেপ্টেম্বরের মধ্যে তা কমিশনকে জানানো যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল ও আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের কিছু অংশে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ, বিদর্ভ, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে আগামী 28 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির মধ্যেই বজ্রপাতে গতকাল অন্তত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বাজ পড়ে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানে বাজ পড়ে 6 জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে পুরুলিয়ার ঝালদায় গুড়িডি গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়। পশ্চিম মেদিনীপুরের বজ্রপাতজনিত দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ধানের চারাবীজ তোলার সময় বাজ পড়ে প্রাণ হারান এক ব্যক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের মান্ডিতে দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যম এক্সে এক পোস্টে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। শ্রী মোদী প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। আগেই জানানো হয়েছে, রাজ্য পরিবহন নিগমের একটি বাস গতকাল হিমাচল প্রদেশের মান্ডি জেলার তরঙ্গালয়ে ভারসাম্য হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ফ্রান্স প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেবে। মধ্যপ্রাচ্যে ন্যায় ও শান্তির প্রতি দায়বদ্ধতা থেকেই ফ্রান্সের এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তিনি আরও বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে সাধারণ মানুষের পরিত্রাণই এই মুহূর্তে আশু কর্তব্য। ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, হামাস ও অন্যান্য জঙ্গি সংগঠনের কার্যকলাপ থেকে উদ্ভূত বিপদকে অগ্রাহ্য করে এই বক্তব্য রেখেছে ফ্রান্স। দক্ষিণ আফ্রিকার পৌরোহিত্যে G20 উন্নয়ন বৈঠকে অংশগ্রহণের উদ্দেশ্যে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা গতকাল দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গার ক্রুগার জাতীয় উদ্যানে পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, G20 সদস্যদের সঙ্গে বিশ্বব্যাপী উন্নয়ন সংক্রান্ত প্রয়োজনীয় আলোচনা করতে ভারত আগ্রহী। এর পাশাপাশি তিনি ফ্রান্সের আন্তর্জাতিক অংশীদারিত্ব দপ্তরের মন্ত্রী থানি মোহাম্মদ সোইলিহির সঙ্গেও বৈঠক করেন। জর্জিয়ার বাতুমিতে ফিডে মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালে 2 জন ভারতীয় দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পি পরস্পরের মুখোমুখি হবেন। সেমিফাইনালে গতকাল দিব্যা চীনের গ্র্যান্ডমাস্টার তান জোং ই ও কোনেরু হাম্পি অন্য এক চীনা গ্র্যান্ডমাস্টার লেই তিংজিকে পরাজিত করেন। উল্লেখ্য, প্রথম ভারতীয় মহিলা হিসেবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছিলেন হাম্পি। অন্যদিকে দিব্যা অপর এক ভারতীয় খেলোয়াড় হারিকা দ্রোনাভাল্লিকে র্যাপিড টাইব্রেকে 2-0 হারিয়ে সেমিফাইনালে পৌঁছন। ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট মাঠে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির 4র্থ টেস্ট ক্রিকেট ম্যাচে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড 2 উইকেটে 225 রান করেছে। ভারত প্রথম ইনিংসে করেছিল 358 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2 দিনের সফরে মালদ্বীপ পৌঁছবেন। শুল্ক হ্রাস করা এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের কিছু অংশে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গে বজ্রপাতজনিত দুর্ঘটনায় অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।